হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাপি মেরি ক্রিসমাস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। অনেকে কিন্তু বেড়াতে গেছো, আমার বেড়াতে যাওয়া হলো না আজকে। আমার বড়ি কম্পিউটার অনেক কাজ আজকে জমা দিতে হবে, আজকে ছুটি পেয়েছে, আজকে বসে বসে করছে। কাজেই আমার আর কোথাও, অবশ্যই আমার 25শে ডিসেম্বর যাওয়া হয় না, কারণ আমরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একটা করে ট্যুরে যাই, কিন্তু এবারে হয়তো সেটা যাওয়া হবে না। এই তো সারাদিন সকাল থেকে কুয়াশা ছিল। 4:12 উঠেছি সকালে ঘুম থেকে। এই তো 2026 সূর্যের মাস চলছে, বৃহস্পতিবার দিয়ে দিন শুরু। ওই দিন যে বেলাতে উঠবে তার জীবন শেষ, পুরো অন্ধকারে ঢাকা পড়ে যাবে। ভোরবেলা উঠতে হবে, সূর্য ওঠার পরপরই উঠে সমস্ত কাজকর্ম করতে হবে। আর যাদের কাজকর্ম নেই, যারা আমাদের মতন বাগান করে, বাগানিরা আছে, তারা ঘুম থেকে উঠেই বাগানে চলে আসবে। তাহলে বাগান দেখে মন ভালো হবে, শরীর ভালো হয়ে যাবে, তখন আর ঘুম পাবে না, ঘুম পালিয়ে যাবে। আজকে একটু আগে একটু আগে মানে 7টার সময় সমস্ত বাগানের এই নোংরাগুলো যা ছিল সমস্ত কিছু তুলে পরিষ্কার করে রাখলাম, ক্যারেটের মধ্যে রাখলাম। এর মধ্যে মাটি, সবজির খোসা, গোবর দিয়ে আর একখানা ক্যারেট তৈরি করা হয়ে যাবে। এইখানটাতে রেখেছিলাম সমস্ত ধুলোগুলো। রোজ তো তোলা সম্ভব হয় না, 9টার মধ্যে খেয়ে বেরিয়ে যায়। তখন বাগানে কাজ করবো না, সংসারে কাজ করবো না, বরকে খাই অফিসে পাঠাবো, বলো, ওই জন্যই হয় না। আর এই দেখো, তোমাদের একটা কথা বলি, ঘটনা বলছি, সত্যি করে ঘটনা। আমার হাজব্যান্ডের যে কলিগ আছে, তার ছেলে ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার। ও ভুবনেশ্বরে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে ওখানে চলে গেছে। এবার ওর বাবা মারা একা থাকে বাড়িতে, সেই জন্য কী করছে, শালির মেয়েটাকে নিয়ে এসে বাড়িতে রেখেছে, বাগনানে বাড়ি। এবার ওইখান থেকে 4 থেকেই রয়েছে, এখন ক্লাস 6-এ পড়ে। এবার কালকে স্কুলের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট আনতে গেছে। আগে ওর পিসামশাই দিয়ে আসতো, পিসামশাই না পিসি দিয়ে আসতো, পিসামশাই তো 8:30 বেরিয়ে আসে কাজে। আর তাই যে এখন পিসি পারছে না বলে, শীতের মধ্যে কষ্ট হচ্ছে বলে অসুস্থ, তো গাড়ি ঠিক করে দিয়েছে। এবার কী হচ্ছে, গাড়িকে ঠিক করে দিয়েছে, যখন রেজাল্ট নিয়ে সবাই বেরিয়েছে তখন গাড়িয়ান অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে গাড়িওয়ালা যখন দেখছে আসছে না, তখন ওর বাড়িতে ফোন করেছে। তখন ওর বাড়িতে ফোন করার পর ওই যে ছেলেটার কথা বললাম ভুবনেশ্বরে চাকরি পেয়েছে, ও বাড়িতে এসেছে ক্রিসমাস উপলক্ষে, পরশু দিনকে বাড়িতে এসেছে ছুটিতে। তো ওরা সব বন্ধুবান্ধব নিয়ে গেছে, সারা জায়গা খুঁজে আর মেয়েকে পাচ্ছে না। তারপরে কি করেছে, ওরা থানায় ডায়েরি করেছে। এবার থানায় ডায়েরি করার পরে ঘটনাটা ঘটেছে ধরো 2টা-2:30 নাগাদ। মেয়ে পায় না। তারপরে রাস্তায় একটা ছেলের সঙ্গে দেখা হলো, তখন সে ছেলেটা বলল, ও হ্যাঁ আমি তো ওকে দেখলাম দুটো অন্য মেয়ের সাথে একটা গাড়ি করে চলে যাচ্ছে। এবার তখন ওরা থানায় জানিয়েছে, সেই থানা আবার উলুবেড়িয়াতে থানায় ফোন করে জানিয়েছে এরকম পাওয়া যাচ্ছে না, এরকম ছবি দিয়েই পাঠিয়েছে। রাত্রি 7টার সময় সেই মেয়েটাকে, ওই বাচ্চা মেয়েটাকে দুটো অজানা মেয়ের সাথে পেয়েছে। উলুবেড়িয়ার পুলিশ অ্যারেস্ট করে ওদেরকে, মেয়েটাকে বাড়িতে এসে পৌঁছে দিয়ে গেছে। কিন্তু মেয়েটাকে পৌঁছে দেওয়ার পর মেয়েটার যে অবস্থা আছে, মেয়েটা কোনো কথা বলতে পারছে না। আজকালকার বাবা মারা কী করে, ছেলে মেয়েদের বেশি স্মার্ট করতে গিয়ে ওদেরকে একা একা ছেড়ে দেয়। আর ও তো গাড়িতেই ছিল, তারপর এরকম হয়েছে। এখন যা হচ্ছে, ওই দেখাচ্ছে না, ইউটিউবে দেখাচ্ছে, ইনস্টাগ্রামে দেখাচ্ছে, মানে বাচ্চাদের বলছে হয়তো তোমার এইটা পড়ে গেছে, ওইটা পড়ে গেছে, সেইটা পড়ে গেছে। ও যখন বলছে না, তখন ওর সামনে নিয়ে দেখাচ্ছে। ও যেই না বলছে, সঙ্গে ওই জিনিসটার মধ্যে ধাক্কা মারছে। ধাক্কা মারলে ওর মধ্যে একটা কিছু কেমিক্যাল দেওয়া থাকে, সেইটা ওদের নাকে চলে আছে। নাকে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে, ও একদম সম্মোহন বলে না, সম্মোহনের মাধ্যমে টেনে নিয়ে চলে যাচ্ছে, মানে ও যা বলবে তাই করতে বাধ্য। কালকে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে, আজকে অফিসে গেলে জানা যাবে যে মেয়েটাকে কী করে তুলে নিয়েছে। অ্যাকচুয়ালি কী করতো, ওরা অল্প বয়সী একটা সুন্দরী বাচ্চা, তো ওকে বাইরে পাচার করে দিত। দেখো
আজকে আমার মোটামুটি চন্দ্রমল্লিকা ফুল গাছে সব ফুলই ফোটার মতন অবস্থায় এসে আছে, সব কুড়িগুলো বড় হয়ে গেছে। আর এই দেখো, এই দেখো, আমি এই গাছে টমেটো লাগাইনি, টমেটো গাছটাকে আমি লাগাইনি। দেখো বীজ ছিল, সমস্ত সবজি ধোয়া বীজ ছিল, বীজের মধ্যে থেকে এই বীজগুলো ফেলা হয়েছিল তরল সার হিসেবে, তার মধ্যে থেকেই দেখো টমেটো প্রথম পড়া শুরু হয়েছে। আজ 25শে ডিসেম্বর প্রথম পড়া শুরু হলো। 25শে ডিসেম্বর বেগুন গাছে প্রথম বেগুন ফুল ফুটলো। 25শে ডিসেম্বর কী কী হয়েছে দেখো, সমস্ত সর্ষে ফুলে কতগুলো গাছ ভরে গেছে সর্ষে ফুল। এইখানেও দেখো, এগুলো সম্ভবত চাল কুমড়ো গাছ। দেখো 25শে ডিসেম্বর সব ভালো হলো। কড়িগুলো কত করছে দেখো। সাদা চন্দ্রমল্লিকা কিনে নিয়ে আসা হয়েছিল, সেই ফুলগুলো দেখো সাদা হবে। আমি সাদা বেশি পছন্দ করি, অন্য ফুল খুব একটা পছন্দ করি, আমি সাদাটাকে বেশি পছন্দ করি, আমি সেজন্য সাদাই কিনি। আর এখানে আরও দুটো লাগানো হয়েছিল, দেখি সেই দুটোর খবর কি। এই দুটোর কী খবর, না এই দুটো এখনও কোনো সেরকম খবর নেই। তবে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো তফাৎ দেখো, এই পাতা হচ্ছে, এইগুলো চন্দ্রমল্লিকা ফুল, এই পাতাগুলো দেখো কীরকম, এই চন্দ্রমল্লিকা গাছের পাতাগুলো দেখো কীরকম। আমি আরও একটা দেখাচ্ছি, যেটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি, এই যে এইটা, সেটারও দেখো পাতাগুলো কীরকম, মানে 3 রকম কোয়ালিটির। ওই যে ফুলটা ফুটেছে বড় মতন চন্দ্রমল্লিকাটা, এইটা সম্ভবত এটার নাম পমপম। এটা আমি সঙ্গীতার ছোটো ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল দেখে নাম শুনেছিলাম পমপম, এটা মনে হয় পমপম। দেখো এই ফুলটা ওই জন্য এত সুন্দর। আর এখানে আমি ওই হলুদ গাছগুলোর গোড়াগুলো আবার সব লাগিয়ে দিয়েছি, দেখি এগুলো থেকে যদি আবার বের হয়। তার মধ্যে কালকে এখানে বিট গাজর আর পুঁই শাকের পালং শাকের বীজও ছড়িয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। একটা ক্যারেটেই তো দিলাম, একটা বেডেই দিলাম, ভুল বললাম, একটা বেডেই দিলাম, দেখি কি হয়। এরপর কিছু যদি হয়তো ভালো, না হলে কী হবে, এই যে চাল কুমড়ো গাছগুলো সব আছে, একটা করে গাছ তুলে এই বালতিতে দিয়ে মাটি গোবর ছাই দিয়ে ভরাট করে দেবো, দিয়ে এই পাশে রাখবো, যাতে এখান থেকে ওপরে উঠতে সুবিধা। আর এই দেখো আমার 3টে গাছে কুমড়ো ফুল ফুটেছে, ফুলগুলো আজকে তুলে নেব। আমার বড় বাড়িতে আছে, আমার বড় খেতে ভালোবাসে, একটু বেসন দিয়ে করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর এই দেখো আমার অতসী ফুল গাছে ফুল ফোটার সময় হয়ে গেছে। এবারে আমার করবী ফুল গাছেও ফুল ফুটবে, কাঞ্চন ফুল গাছেও ফুল ফুটবে। গরমের ফুল গাছ অনেক আছে, শীতের ফুল গাছগুলো নিয়ে আসা হলো, কিন্তু ঠিক সময় ঠিক ফুলটা ফুটলো না, কি আর করা যাবে। বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।